খাতায় কলমে রাজপাট চলে গিয়েছে বহুদিন আগেই, কিন্তু সিংহাসন নিয়ে টানাপোড়েন অব্যাহত কিন্তু আজ। আর সেটা নিয়েই এবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো রাজস্থানের উদয়পুরে। রাজপ্রাসাদে ঢোকা নিয়ে পরিবারের দুই গোষ্ঠীর মধ্যেকার সংঘর্ষ কার্যত রণক্ষেত্রের আকার নিল। এলো পাথারি পাথর বৃষ্টি চলল গভীর রাত পর্যন্ত। আর ঠিক এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় পুলিশও। বিবাদের সূচনা মেবারের ৭৭তম মহারানা হিসেবে বিজেপি বিধায়ক বিশ্বরাজ সিংহ মেবারের সিংহাসনে আহরণকে ঘিরে। চলতি মাসের শুরুতে বিশ্বরাজের বাবা মহেন্দ্র সিং মেবার মারা যান, আর এরপর সোমবার সিংহাসনে অভিষিক্ত হন বিশ্বরাজ, অর্থাৎ চিতোরগড় দুর্গে রাজ পরিবারের প্রধান হন তিনি। এরপর সন্ধ্যায় অনুরাগীদের নিয়ে উদয়পুরের রাজপ্রাসাদে ঢুকতে যান, কিন্তু সেখানে তাদের বাধার সম্মুখীন হতে হয় বলেই অভিযোগ। জানা গেছে উদয়পুর রাজপ্রাসাদটি বিশ্বরাজের কাকা শ্রীজি অরবিন্দ সিং মেবার এবং তার সন্তানদের নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার বিশ্বরাজ প্রথমে একলিঙ্গনাথ মন্দিরে পুজো দেন, যা তাদের পারিবারিক দেবতা, আর এরপর প্রাসাদে ঢুকতে গেলে মূল ফটকেই আটকে দেওয়া হয় তাকে। তুতো ভাই লক্ষ্যরাজ সিং মেবারের সঙ্গে ঝামেলা বাঁধে। রাত যত বাড়তে থাকে ততই উত্তেজনা যেন আরোই বাড়তে থাকে। বিজেপি বিধায়ক বিশ্বরাজের অনুগামীরা ফটক টপকে প্রাসাদে ঢোকার চেষ্টা করেন। বাধা পেয়ে এলো পাথারি পাথর বৃষ্টি করেন বলেই অভিযোগ। ঠিক এমন পরিস্থিতিতে প্রাসাদের ভিতরেও প্রতিরোধ গড়ে তোলা হয়। সেখান থেকেও বিশ্বরাজের সমর্থকদের লক্ষ্য করে ইট পাথর উড়ে আসার ফুটেজ সামনে এসেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতির বেগতিক দেখে সেখানে পুলিশ বাহিনী নামাতে হয়। উত্তেজনা প্রশমের চেষ্টা করে পুলিশও, কিন্তু পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধ শুরু হয় বিশ্বরাজের অনুগামীদের। ব্যারিকেড টপকে প্রাসাদে ঢোকার চেষ্টা করেন তারা। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, একলিঙ্গনাথ মন্দির এবং উদয়পুর প্রাসাদ এই দুয়েরই দায়িত্বে রয়েছেন অরবিন্দ এবং তার পরিবার। তার স্ত্রী একলিঙ্গজি ট্রাস্টের চেয়ারম্যান। রবিবার ওই সংস্থার তরফে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয় যে বিশ্বরাজ ট্রাস্টের সদস্য নন। নিরাপত্তার কারণে অনুমোদিত কাউকে সোমবার প্রাসাদে ঢুকতে দেওয়া হবে না। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আঁচ করে আগে থেকেই কিন্তু প্রাসাদের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছিল। ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয় প্রাসাদে ঢোকার রাস্তাও। এরপর বিশ্বরাজ পৌঁছালে পরিস্থিতি সেখানে আরো তেতে ওঠে। স্থানীয় প্রশাসন চেষ্টা করলেও এখনো কিন্তু কোনো সুরাহা হয়নি। ঘটনাস্থলে এখনো সমানভাবে রয়েছে পুলিশ মোতায়েন।